হাই বন্ধুরা, আমি গীতশ্রী বিউটি অ্যান্ড বাইসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি দিয়ে চলে এসেছি সেটি হলো এঁচোড় চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক আমি এটি কিভাবে তৈরি করি। প্রথমে এঁচোড়টাকে আমি খোলা সমেত বেশ কতগুলো টুকরো করে কেটে নেব। এঁচোড়টাকে কাটার আগে আমি আমার দু হাতে সর্ষের তেল মেখে নিয়েছি, যাতে এঁচোড়ের আঠা হাতে না লেগে যায়। আর কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি বটির গায়েও মাখিয়ে নিয়েছি। এরপর এঁচোড়ের খোলাটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর এঁচোড়ের ভেতরে যে শক্ত মোটা অংশটা আছে ওটাকেও আমি কেটে ফেলে দিলাম। এইবার এঁচোড়টাকে আমি পিস পিস করে কেটে নিলাম। এখানে আমার এঁচোড়গুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে প্রেসার কুকারে দিয়ে তাতে পরিমাণ মতন জল, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এখন এঁচোড়টাকে আমি 40% মতন সেদ্ধ করে নেব। এরপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম, আর পরিমাণ মতন সর্ষের তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আগের থেকে ধুয়ে নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে এপিঠ ওপিঠ উল্টে খুব হালকা করে ভেজে তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি মোটিভেট হই নতুন নতুন ভিডিও করার জন্য। এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি সবকটা তুলে নিলাম। সব মাছগুলোকে তোলার পর আমি গ্যাসের নবটাকে একদম কমিয়ে দিলাম। তারপর এর মধ্যে দুখানা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, দু টুকরো দারচিনি দিলাম, 4টে ছোটো এলাচ দিলাম, আর 4টে লবঙ্গ এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর মাঝখান থেকে চিড়ে 3টে শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ফোড়নগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে ফোড়নগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের নবটাকে বাড়িয়ে দিলাম। এরপর এখানে আমি আগের থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, আর ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। A few minutes later. এখানে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের নাবটাকে একদম কমিয়ে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচের মতন আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো টমেটো। তারপর 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি 3 চামচের মতন জল অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই এঁচোড় চিংড়ির রেসিপিটি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম। আপনারা জলটা যে যার পরিমাণ মতন দেবেন। আপনারা কতটা ঝোল বা গ্রেভি করতে চান সেই হিসাবে জল দেবেন। এখন এর মধ্যে আমি একটা লিড চাপা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এই সময় আমি গ্যাসের নবটাকে একদম কমিয়ে দিলাম। 15 minutes later. এখানে আমার এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে।
এখন আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে আবার আপনাদের সামনে ফিরে আসছি। এই সময় গ্যাসের নবটাকে আমি একদম বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম গরম রুটি ও ভাতের সঙ্গে সার্ভ করার জন্য আমার এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণের জন্য বাই।